15 বছর ধরে চট্টগ্রামের বেড়িবাঁধের পাশে আকমল আলী ঘাট জেলেপল্লীতে নৌকার ইঞ্জিন যন্ত্রাংশের ব্যবসা আলমগীরের। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সব। আমি তো একদম নিঃসন্দ হয়ে গেলাম। এখন কি নিজে চলবো, বউ বাচ্চারা ভাত খাওয়াইবো না মানুষের দেনা দিব, এখন এই পরিস্থিতিতে পড়ে গেছি। একই দশা মাহবুব আলমের। আগুনে পুড়েছে জালের গোডাউন, তেলের দোকান সহ 5টি ঘর। আগুন লাগে কি সব একদম নিঃশেষ, শেষ হয়ে গেছে। যে এখন আমরা এক কাপ চা খাবো তাও কি আমাদের সে শক্তি নেই। জেলেপল্লীতে বসবাসরতদের সবাই শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ। মধ্যরাতে ভয়াবহ আগুনে পুরো পল্লী ভস্মীভূত। পুড়েছে বসতঘর, দোকানপাট, গুদামসহ অর্ধশতাধিক স্থাপনা। ভোরের আলো ফোটার পর থেকেই ছায়ের মাঝে মালামাল খুঁজে বেড়ান অনেকে। আমরা খবর পাই আইসে দেখি না আমাদের সব কিছু পুরে সাইকেল হয়ে গেছে। ঘরের উঠে একটা সুতো বার করতে পারি নাই, সব কিছু হারিয়ে গেছে আমাদের। এখন আমরা কিভাবে খাবো এই চিন্তাই করতেছি। কেউ আসতে পারে না কাছে, যে একটা সুতা কেউ বাইর করবে এরকম পরিস্থিতি কারো ছিল না। এখানে পানি ভেসা মারে, একটু ইয়া করে আবার দুমদুমে ধরে ওঠে। কিছু খুঁজে কয়েক টাকা পাই কিনা চেষ্টা করতেছি, যে রিজিকের জন্য। যে মাল জিনিসগুলো আছে পুড়ে টুড়ে রয়েছে, এগুলো বিক্রি করে যদি কিছু শক্ত করা যায়। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট 5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মশার কয়েল থেকে আগুনের সৃষ্টি হয়েছে। মূলত মোট কাঁচা ঘর ছিল 37টার মতন, এগুলো পুড়ছে। তো আপ্রাণ চেষ্টা করার পরেও আমাদের প্রায় 5 ঘন্টার মতন চেষ্টা করে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার রাত 12:15টার দিকে নগরীর ইপিজেড এলাকার আকমল আলী ঘাটের জেলেপল্লীতে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ঘটনা ঘটে এবং সে কারণেই কিন্তু মানুষজনের মধ্যে একটি উদ্বিগ্ন তৈরি হয়েছে এরই মধ্যে। অর্থাৎ আমরা যদি বলি চট্টগ্রাম নিউ মার্কেট এবং সাগরিকা এলাকা 2 নম্বর গেট সহ আসলে বিভিন্ন জায়গা, এবং গতকাল রাতে যে এই স্থানটিতে আকমল আলী ঘাটে এই জায়গাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এবং এই ঘটনাগুলোকে কেন্দ্র করে কিন্তু যারা আসলে স্থানীয় যারা রয়েছেন এবং আশেপাশে যে সমস্ত মানুষজন বসবাস করছেন তারা একটু শঙ্কিত। তারা বলছিলেন যে পরপর 1 সপ্তাহের মধ্যে এই যে 4 থেকে 5টি ঘটনা ঘটেছে চট্টগ্রাম মহানগরের ভেতরে, এটি আসলে কারো ইন্ধন রয়েছে কিনা বা কোনো ষড়যন্ত্রের কোনো হাত রয়েছে কিনা, বা এই বিষয়গুলো আসলে ফায়ার সার্ভিস কর্মী অর্থাৎ যারা প্রশাসন রয়েছেন তারাও আসলে দেখার চেষ্টা করছেন যে কোনো ধরনের কোনো জটিলতা রয়েছে কিনা বা কারো ইন্ধন রয়েছে কিনা। সেটি কিন্তু প্রশাসনের তাদের যে তদন্ত সেটি কিন্তু চলমান রয়েছে। এবং গতকাল রাতে যে এখানে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনা এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি, দৃশ্য দেখতে পাচ্ছেন যে আগুন কিন্তু এখন পর্যন্ত জ্বলছে, এবং যারা আসলে স্থানীয় রয়েছেন এখানে, যারা জেলে পাড়া যারা রয়েছেন তারা